লাশ আটকাতি কান্দে টান দিছি, আমি আর মুসলমান না হইতে পারবো না। আল্লাহ নবী বলেন, আচ্ছা আগে নিয়ত ঠিক করেন, কি 6 শ্রেণীর মানুষ আছে না কথা বলে করে মানে একটা দিয়ে একটা মোর কথা আছে কসিবতার পানি কথাটা ঠিক না। মুসলমানের চরিত্র তোর মধ্যে থাকে না। এইটা বিশেষ করে দেখবেন ব্যবসায়ী ক্ষেত্রে এমন গায়ক আছে হবল দোকানে টাকা পায়। এই বেড়ায় মনে মনে আর কয়েকদিন করোনা থাকতে কাল তো মাস্ক দিয়ে যাওয়া যায়, দোকানদারে মনে ঠিক পায় না। এখন অনেকে মাস্ক দেয়, 3টে 4টে দেয়, এরকম কি আর দোকানদার না দেয়, খালি কপাল দেখলে মানুষ ঠিক দেয়। কি কথা না যারা বোঝে তারা শুধু হিসাবে অবুঝ পাবে না, তাহলে বোঝাইবে কে আছে কোথায়। তরকারি যদি ভালো হয় না গল্প জালে সেজে, মানুষ যদি জ্ঞানী হয় অল্প কথায় বোঝে। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার যে, গাই ভালো তার বাসুর ভালো, দুধের গুণে খেয়ে ওই গুণেতে বাঘ নাই বাবুও না মানে। বড় বড় বাচ্চায় সত্য সত্য বলে, হইয়া ছেলে মরিয়ে গেলে কে বলাইব না। মায়ের মনে থাকিয়া যায় সেরে তরে ঘাট, হইয়া ছেলে মরিয়ে গেলে আর কে করবে বাপ। বাবার মনে জেগে উঠে সেবাজে বোঝা গেল হাত মারবার শক্তি নাই। হাতার মাঝে বোঝা গেল বড় বড় কথা নাই। দিন নিচে দাঁড়িয়ে আমার মাটির নিচে ভার। এই দুনিয়ায় যারা আপন সবাই এখন পর, আপন আপন যারা বলি কেউ তো আমার আপন না। এক আপন দয়াল নবী আর এক আপন কেনা। এই মরা দুই সাপ দ্বারা কথা বলা আমি কে? গুইসাপ যাতাই তো কথা বলতে পারে না, এটা মরিয়ে গেছে। মুসলিম শরীফে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বয়ান করে, আল্লাহ আমার চাচাই যখন আমার সামনে গুইসাপ আছে, আমি আল্লাহর হুকুমে ডাক দেবো, গুইসাপ তুমি সাক্ষী দাও কেনা। এই গুইসাপের জবান খুলিয়ে গেছে, গুইসাপ লাভার গা সাধু আল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবুল্লাহ বাইবে বুঝে তোমার কথা মানে জাদু করছো। এবার আর একটা পরীক্ষা করবো, বলে কি পরীক্ষা? জঙ্গলার মধ্যে যে কতগুলো পাথর আছে, পরীক্ষার শেষ নাই, এরপর ইসলামের জর্দায় রাখছে। আমার আল্লাহ জানেন জালেমেরা কষ্ট দেবে মুসলমানের, বন্ধ করবে কোরআন, বন্ধ করবে মসজিদ মাদ্রাসা। এই জন্য সারা দুনিয়ার কোন জিনিসের হাফেজ না। একটা সরাসরার কখার বই পুরো কেউ মুখস্থ করতে পারে না। আকার রসিকের পারে, সরাসরার কখা পারে, কিন্তু এবিসিডি পারে না। এবিসিডি পারে, অঙ্ক পারে না। একটা ইতিহাসের বই মুখস্থ নাই, রসায়নের বই মুখস্থ নাই, পদার্থের বই মুখস্থ নাই, ইংরেজি বই মুখস্থ নাই, বাংলা বই মুখস্থ নাই। কিন্তু দুনিয়ার সব বই সেইতে পড়ে দামি একটা সুন্দর কিতাব, যার নাম আল্লাহর কোরআন। এই কোরআন দায়িত্ব 10 বছরের ছেলের মুখস্থ, 8 বছরের ছেলের মুখস্থ, 9 বছরের ছেলের মুখস্থ, একজন দুইজন। সারা বিশ্বে জরিপ করিয়ে দেখছে কোরআনে হাফেজ আছে 6 কোটি। এই 6 কোটি হাফেজের মধ্যে যোগ্য হাফেজ হইল বাংলাদেশে। সারা বিশ্বে যত পরীক্ষা দেয়, বাংলাদেশের গোলা বান্ডাটি লইয়ে দেশে আয়। ওই মুসলমান আর পরে যদি কোরআন না শোনো কথা ওরা আজ বলবারা বসবা, কাল তার ছাপড়াবার দেবাগায়। যারা পেপার পত্রিকা দেখছো, ওই যে ঢাকা বঙ্গবাজার আগুন লাগছে, তাহলে 25 তারিখ আমি শেখ শিশু রাখলা সরকারকে বলছিলাম, ঢাকার মানুষ আল্লাহর কোরআন এখনো ছেড়ে নাই। বঙ্গবাজার আগুনে প্রায় 5,000-এর মতো দোকান পুড়িয়ে গেছে, 700 কোটির মতো টাকার মাল পুড়িয়ে নষ্ট হয়ে গেছে। 40-45টা ফায়ার সার্ভিসের গাড়িতে পানি দিয়েছে, কিন্তু আগুন নেবে না। হেলিকপ্টারে পানির আগুন নেবে না। যা জ্বলার কথা সব জ্বলিয়ে শেষ হইয়া শেষ পর্যন্ত সকালবেলা লোকজন গেছে টোকাবার জন্য। কেউ মাল টোকায়, কেউ রড টোকায়, কেউ টিন টোকায়, পুরান জামা কাপড় টোকায়। ওখানে টোকাইতে টোকাইতে কিছু লোক যাইয়ে দেখে এক জায়গায় উঁচু উঁচু দেখা যায় চতুর্দিকে আগুন জ্বলে। আল্লাহ বান্দারা লাঠি দিয়ে পরিষ্কার করিয়ে দেখালে কি একটু ময়লার মতো থেকে জামা কাপড় পুরা সরায় দেখে ভিতরে আল্লাহ হাতের কোরআন। পত্রিকার মধ্যে ছাড়িয়ে দিল, যদি বিশ্বাস নাই আজকে রাত্রে মোবাইলের চ্যানেলে ঢুকিয়া, ইউটিউবের মধ্যে ঢুকিয়ে রাখবা, বঙ্গবাজার আগুনে সব পড়ছে, আল্লাহর কোরআন পড়ে নাই। অন্ধ জালেম সত্য কইটা দেখো না, রামতের মধ্যে আমার মাওলায় এমন ভিড় ভিড়াইবে, চিৎকার মারবা কান্দা মাওলায় ছাড়বে না। কি অবস্থা
না মুড়ের মধ্যে কই বাঁধবো ক আমার মুড়ের মধ্যে কি ছোটকাল আমরা খেলাইছি না পাশ থেকে পয়সা লইয়ে কাল ক কোনাতে কথা হয় এখন দেখা যায় যে ধরছে কই হেলাইবে পরে কয় তারা কাট্টু পর কমিয়ে ঘুরে এবার আর কাটে কি কথা মুড়ের মধ্যে পাথর নিয়ে গেল আব্দুল্লাহ সালে মোহাম্মদ এটা জোরে গান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আমার মুড়ের মধ্যে কি বাইরে পরে কয় চাচা আমি কমুনা আপনার মুডের মধ্যে যে আছে ও করিবে যেরম রূহ এরম ফেরেশতা যেরম ছাত্র এরম ওস্তাদ তুমি যেরম বড় না তোমার দশাটাও কিন্তু এরম হইবে আমার শেয়ারটা বড় আমার হিসাব বড় ডিসির শেয়ার বড় বেতন বড় বাড়িতে ভালো সমাজের সবচেয়ে বড় মেয়াজের মধ্যে তার বিচারটাও সেই রকম কথা ঠিক না বেঁধে মসজিদের ইমাম বড় সবাই হুজুর হুজুর করে তার হিসাবও সেই রকম তুইও বড় মুরিদের অভাব নাই বিচারও সেই রকম এই জন্য হাদিসের মধ্যে বলে আল কাসিম হাবিবুল্লাহ যারা গরিব হবে তাদের বেশি টেনশন নাই ওরা নবীর হাতে হাত ধরিয়া বলির 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে এই জন্য দেখবে সমাজের মধ্যে অধিকাংশ গরিব লোক যারা তারাই বড় দিনের পাগল কথা কয় না এখানে যারা আসছে অধিকাংশ গরিব বরিশাল শহরে কেউ বাড়ি নাই গরু নদী জায়গা নাই আগুন যারা ব্যবসা নাই মাটি কাটে মাছ ধরে গোস্ত বেচে কেনা বেচা করে সংসার চালায় দিনের সংসার নিয়ে ব্যস্ত রাইতে মাওলার নিয়ে ব্যস্ত আল্লাহ নবীর এই রাস্তায় যারা থাকবে মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি আমার হাব্বানি কানা মাইহুর জান্নাহ ওরা আমার সুন্নাত মানবে আমার সঙ্গে থাকবে আর আমার সঙ্গী মরার পর জান্নাতে যাবে একটু জোরে করে সুবহান আল্লাহ নবী ডাকতে কাছে আমি কমু না আমনের মুডের মধ্যে যারা আছে ওরা কইবে কি বোঝেন কি আরে ভয় তো নাই আল্লাহ তাকেই জানাইতেছে ওরাফানা লাকা যিকরা বস্তু আপনার সম্মান কত এটা দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা ফেরেশতারাও জানে না জোরে সুবহান সারা পৃথিবীতে একজন লোকের গায়ে লাগে ছায়া দেয় সে কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর চরিত্রের মানুষ একবার নবী রাস্তা দিয়ে যাইতেছে দেখে রাস্তার পাশে এক বুড়ি যায় মাথায় গাঁটটি নবীর বুড়িমা কই যান আর কই না এই মক্কা দেশে আব্দুল্লাহ সালে মোহাম্মদ আসছে আরে পারি একটা কোপ দিতাম মাথাটা বুঝাই কল্লাটা ভাই নাই তোমার কয় কেটে কথা কয় এই কেটে কয় কলকা বুড়িমা কারণটা কি কল ও যা করছে ওখান বাপদাদার ধর্মে কালি লাগায় আগে বর্ষা তারপরে কথা বললো আমি কইতেছি আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান আমাদের ঢাকা নগরের বিশ্ব হুজুর আসছে বলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি না বাজার আমরা খুশি না বাজার আমরা একটু সামনে আগাই একটু জায়গা পূরণ করি তাড়াতাড়ি সময় খুব কম দ্রুত সামনে আগাই সবাই বাড়ি করে যাবেন রোডগাড়ির অবস্থা তেমন ভালো না সব ফাঁকা ফাঁকা আমি আসার সময় সবাই মানা করে দিদি পরে আমার গাড়ির সামনে নাম লিখিয়া এইবার নাম দেখলে নাম চালাই একটু সামনে আগান ভাত পারেন আরে যারা সামনে আগাইবেন আল্লাহ আপনার পিসের